2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে সকাল শুরু হয় গুলির শব্দে। মুহূর্তেই যেন নরক নেমে আসে। 25 ও 26 ফেব্রুয়ারি সংঘটিত নারকীয় নৃশংস মর্মান্তিক ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মর্মান্তিক ওই বিদ্রোহের ঘটনার পেছনে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এখনও অনেকে আঙুল তোলেন তার বিরুদ্ধে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাথে এ নিয়ে খোলামেলা কথা বলেন সোহেল তাজ। দৈনিক মানবজমিনকে দেয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের কথা প্রথম জানতে পারেন যুক্তরাষ্ট্রে বসে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সেখানে বসেই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। একে একে ফোন করেন তৎকালীন পুলিশের আইজি, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখছি। সোহেল তাজ ওই সময়ের ঘটনার প্রবাহের বর্ণনা দিয়েছেন গণমাধ্যমটির কাছে। তিনি বলেন, নিউ ইয়র্ক সময় রাত 11:30টার দিকে তার এক আত্মীয় দেশ থেকে ফোন করে বলেন, সোহেল, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে তিনি ফোন দেন তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে। জানতে চান পরিস্থিতি কি হচ্ছে সেখানে। উনি বলেন, গোলাগুলি হচ্ছে পিলখানায়। এই কথা শুনে সোহেল তাজ র্যাব, পুলিশ, আনসার, এবিপিএন সব বাহিনীকে ডাকতে বলেন। সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও করার আদেশও দেন। এমনকি প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলেন তিনি। কারো কাছে তেমন কোনো পাত্তা না পেয়ে সোহেল তাজ বলেন, তার মাথা তখন গরম হয়ে গিয়েছিল। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয়, যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নেই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে। সেজন্য বলেছিলেন পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে। কিন্তু আইজিপি জানান, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, অর্থাৎ সিনিয়র মন্ত্রী থাকায় তার কথা শুনবেন না আইজিপি। সাথে সাথে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন দেন সোহেল তাজ। সাহারা খাতুন বলেন, আপা দেখছেন বিষয়টি। তখন উপায় না দেখে ফোন দেন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ঘিরে ফেলার জন্য একই পরামর্শ দেন প্রধানমন্ত্রীকেও। কিন্তু শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখছি। তখন তার কিছুই বলার ছিল না বলেও জানান সোহেল তাজ। তিনি বলেন, দেশে এসে যা দেখেছেন তাতে আরো অবাক হয়েছেন। সোহেল তাজের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে। তিনি কিছুই দেখতে পারছেন না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে সেই সময়ের বাণিজ্য মন্ত্রী কর্নেল ফারুক খানকে। প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনায় কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হবে? তারপর থেকে সবকিছুই অদৃশ্য হয়ে গেল। তার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটা একটা কারণ ছিল বলেও দাবি করেন তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।